এই আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে তুমি আমার সাথে এইগুলো করো। কি করেছি? হ্যাঁ ওকে আমি একটু হাত। কে? কত? আবার কে হবে? আরে কত? আয় 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 আয়, বল। আয় বস। কত? এই চলে এলাম ডিউটিতে, কি করবো? কি গরম। বসবো না, কি কি কাজ আছে দাও ঝটপট ছেড়ে আরে চলে কাজ যাই। তো করবি, একটু বস না, এসি চালিয়ে রেখেছি, ঠান্ডা একটু বস, দরজাটা একটু ভেজি দে। সত্যি হ্যাঁ। তোমার ঘরে আসলে না প্রাণটা জুড়িয়ে যায় গো। তাহলে এত খাটলে হবে? কত বাড়ি ঘুরিস? বস বস। কি গরম, একটু শুবো? শুয়ে পড়। তোমার এসির কি ঠান্ডা। তোর তোর জন্যই তো আরো চালিয়ে রেখেছি, জানি তো তুই এখন আসবি রোদে পুড়ে গরমে। বল, ভালো আছিস সব? আমি তো ভালো আছি গো, তুমি কেমন আছো বলো? আয়। তোকে কয়েকদিন থেকে একটা কথা বলবো। বলে ফেলো, কি বলছো? কাজ আছে, কাজ করতে হবে আবার। তোকে একটা কথা বলবো বলছি। কি কথা বলো? আগে বল, কথাটা শুনবি? হ্যাঁ শোনার মতো হলে শুনবো, বলো বলো বলো, কাজ আছে। কদম, তুই কতগুলো বাড়িতে কাজ করিস বলতো? আমি তোমার বাড়ি থেকে কাজ করে বেরোবো, রাজধানী এক্সপ্রেসের মতো বেরিয়ে গিয়ে 4টে বাড়িতে কাজ করবো, বাড়ি চলে যাবো, খাওয়া দাবো, ঘুমবো, টিভি দেখবো, একটু রিলস বানাবো। এর আগে কটা বাড়ি করলি? সকাল থেকে 3টে হয়ে গেল। 3 আর 4 7, 3 আর 1 4 আর 4। হ্যাঁ 8টা বাড়ির কাজ করি আমি। তা 8টা বাড়ির কাজ করবে কি ভালো লাগে? কি করব, না করলে খাবো কি? তুই তো আমার কাছে থেকে যা কদম। তোমার কাছে থেকে আমার পোষাবে না। কেন? তুই তো পয়সার জন্যই তো করছিস। হ্যাঁ, হ্যাঁ সমস্ত অভাব যদি আমি পূরণ করে দিই, আমার এই কি করতে হবে আগে বলো, ওসব বাদ দাও। শোন, আমার ব্যাংক অ্যাকাউন্টে এখনো 50 লাখ টাকা আছে। সে তোমার আছে। তো আমার বাড়ি আছে, এই বাড়িটা ছাড়াও একটা বাড়ি আছে, এই জানিস তুই, ভাড়া আছে ওখানে। গাড়ি ফাড়ি সবই আছে, জমিও আছে, সে তো জানি। ওকে করে। তাহলে এই সবই তোর। তোমার আমার আবার কেন হতে যাবে? আবার যদি তুই আমার হোস, মানে আমার মানে? দেখ, আমি যেটুকু জানি তোর মুখে শোনা, তোর তো বর তোকে ছেড়ে পালিয়েছে, এখন তুই একা, তোর দিকে বহু জনার নজর। সে তো আসার সময় ঘুরঘুর ঘুরঘুর করে কত করে। আমাকে দেখলেই হয়। 8টা বাড়িতে কাজ করছিস, এরকম করে 8টা বাড়িতে কাজ করিস, ঘুরছেই করে অনেকে, কাজের লোককে এই চোখে সে দেখে। তো করে। আমার মতন তো আর সবাই না। না বসতে দেয় না, চলে টাচ করতে দেয় না, তাহলে বিছানা এবার চাদরে হাত আমার দিয়েছে। বক্তব্য হচ্ছে, হ্যাঁ একটু বুড়ো হয়ে গেছি, তাই মানে একটু বয়স হয়ে গেছে, তা আমাকে যদি তুই বিয়ে করে ফেলিস। এরকম কথা বলে না, আর তোমার এখানে কোনোদিন আসবো না কাজে, আমি তোমার বাড়ির কাজই ছেড়ে দেবো। কেন রে? না আমি বিয়ে ফিয়ে করতে পারবো না, আমি বিয়ে করবো না কাউকে। চললাম কাজ করতে, থাকবে তুমি। আসল কম বয়সে বিয়ে করলাম না, তখন মেয়েরা সর্বক্ষণ আমার পেছনে ঘুরঘুর করতো, নিজেও দেখতে ভালো ছিলাম, বিয়ে করলাম না। কত মেয়ের সঙ্গে ঘুরেছি, মৌজ মস্তি করেছি, বিয়ে করতে করতে কখন যে আমার বিয়ের বয়স পেরিয়ে গেল আমি জানতেই পারলাম না। এখন আর কোনো মেয়ে আমার কাছে আসে না, বুড়ো হয়ে গেছি, টাকা পয়সা সম্পত্তি কম, কিন্তু ভাবলাম কাজের মেয়ে কদম, কদমের স্বামী ছেড়ে গেছে, কদমকে চান্স নেই, তো কদমও আমাকে পছন্দ করছে না, অন্য কোনো ব্যবস্থা। কি ভাবছো গো? না রে, কিছু না, আচ্ছা এত ভেবো না, আচ্ছা, বুঝলে? সে তুই না করবি বিয়ে, আর কি করা করা যাবে, তোকে আমি প্রস্তাবটা দিলাম, তোকে আর কষ্ট করতে হবে না, আমার সব সম্পত্তি। আচ্ছা শোন, সকাল থেকে কিছু খেয়েছিস? না কিছু খাইনি তো, কি খাবো বলো? খেয়ে নে ওখানে, আগে কাজটা সেরে নি তারপরে আগে খেয়ে নে। আগে কাজটা সেরে নি। আমি কি কি বলি, খেয়ে নিবে আগে। তোর তোর জন্য ওখানে কটা ডাল পুরি আর কটা মিষ্টি রাখা আছে, খেয়ে নেবে যা। আমার জন্য নিশ্চয়। তাহলে কার জন্য? আমার আর কেউ আছে তুই ছাড়া? ঠিক আছে যা যা। কদমকে দেখলেই না মনটা উতলা হয়ে ওঠে। ভেবেছিলাম বিয়ে করব না, কিন্তু বিয়ে করার জন্য মন একেবারে উতাল পাতাল করে। না, কদমকে আমার চাই, যে কোনো উপায়েই কদমকে আমাকে নিতেই হবে।
যখন সহজভাবে হলো না, দেখি কদম খেতে পাঠালাম, আসুক। মেয়ে দেখেছি অনেক, কিন্তু কদমের মতো ডাঁসা একেবারে। কদম তো সত্যি কদমই। কদমকে দেখি। হ্যাঁ, খেতে কি দারুণ লাগলো। তাই বলছি আমি কাজটা এবার করিনি। বস না, আর বসবো না। কাজ তো আছেই। ফোনটাকে এখানে ফেলে রেখে দিয়েছি, ফোনটাও যত্ন করে রাখে না। শোনো, আমার কাজ হয়ে গেল, আমি এবার আসছি। আরে বস, আর বসবো না, এখনো কাজটা বাকি আছে অন্য বাড়ির। আরে একটু ঠান্ডা এনে শোন, এনে কি? কাজ করলে এনে তোর জন্য আমি কোল্ড ড্রিঙ্কস এনে রেখে দিয়েছি, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেলে শরীরটাও ঠান্ডা বাড়িতে হবে। খাবো, এখন খাবো না। এইখানে খাবি, আমি তো এখনো খাইনি, তুই খাবি তারপরে আমি খাবো, হলো? ঠিক আছে, দাও তাড়াতাড়ি। খেয়ে একটু শরীরটা ঠান্ডা হবে, বাড়িতে গিয়ে একটু ঘুমিয়ে নিবি। হ্যাঁ, তাই করবো। নে। খুব ঠান্ডা। হুম, কি ঠান্ডাটা ঢুকলে এবার ঘুম পাচ্ছে। তো এই জন্য ঘুমিয়ে পড়, বললাম আমি কি যে তোকে খাবো না। ঘুমাতে বারণ করেছি? না, আমার বালিশটা বিছানা আছে, একটু শুয়েই নি। শুয়ে পড়। আমি কদম, ও কদম, ঘুমিয়ে পড়লি নাকি রে কদম? ও কদম, কদম তো চলে গেছে। কদম, কদম, অনেক দিন ধরে চেয়েছি কদমকে, সোজা ভাবে বিয়ে করতে চাইলাম, তাও করলো না। এইবার কদমের সব কিছু আমার। সেটা ভালো লাগছে না, এত উইক লাগছে, এতগুলো বাসন পড়ে আছে। না, এত ভাবলে হবে না। দুদিন থেকে শরীরটা তো খারাপ করছে, গাটা কেমন গোলাচ্ছে কেন। শরীরটা তো খারাপ করছে কেন বুঝতে পারছি না, কিন্তু কদিন থেকে তো এরকম হচ্ছে। এর তো মনে হচ্ছে অন্য কিছু, কিন্তু অন্য কিছু কি করে হবে? আমি তো কারোর সাথে সম্পর্কই রাখি না, স্বামীও তো না না, কিন্তু কয়েকদিন থেকে তো, তাহলে আমার মনে হচ্ছে তো একটা প্রেগনেন্সির লক্ষণ, কিন্তু কাকে বলবো?
আমি আগে টেস্ট করে দেখাই, দেখি টেস্ট করলে বুঝতে পারবো। না আজকে আর কাজ করবো না, চলে যাই। না আমার সাথে কিছু হচ্ছে না তো, আমি তো কাজ করতে এসে ঘুমিয়ে পড়ি। আচ্ছা আজকে আমি দেখব, এটা যদি সঠিক হয় ভাবতে কেমন লাগছে আমার। না আজকেই বুঝতে পারবো আমি, এটা নিয়ে পড়ে থাকলে হবে না। আমি না বাড়ি যাচ্ছি, ভালো লাগছে না আজকে। আরে 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 কত, আরে বস বস। সেটা খারাপ করছে, আজকে আমি কাজ করতে পারবো না। কাছে কাজের তো দরকার কি, তোকে কি আমি বলেছি এখন করতে কাজ? হ্যাঁ বস, বাড়ি যাবো, ছাড়ো না। বস একটু কোল্ড ড্রিঙ্কস খা, বিশ্রাম কর। ডাক্তারের কাছে যেতে হবে আমাকে, আমার শরীর ভালো লাগছে না। ঠিক ঠিক আছে, ডাক্তারের কাছে ব্যবস্থা করে দিচ্ছি আমি। চিন্তা কিসের তো? আজকে টাকা পয়সা লাগবে আমি দিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নাই তো। ঠিক আছে তাহলে একটু কোল্ড ড্রিঙ্কস দাও, ঠান্ডা খাই। কোল্ড ড্রিঙ্কস খা। বলছি খালি পেটে কোল্ড ড্রিঙ্কস খাবো না, কেমন লাগছে, দুটো বিস্কিট এনে দাও না। আচ্ছা আচ্ছা বস, আমি এনে দিচ্ছি বস। এই কোল্ড ড্রিঙ্কসেই মনে হয় কিছু দেয়, আজকে আমি দেখবো কি। এই কোল্ড ড্রিঙ্কস খেলেই আমার ঘুম পেয়ে যায়, তার মানে কাজ করতে এসে যখন ক্লান্ত হয়ে যায় ও আমাকে কোল্ড ড্রিঙ্কসের নামে এটা খাওয়ার, আমি ঝট করে ফেলে দিই। ছেড়ে দে না, আজকে বুঝতে পারবো কি করে। না সবটা খেয়ে নিয়েছি, ঘুম পাচ্ছে। আমি বিস্কুট খাবো না, ঘুম পাচ্ছে। আচ্ছা না বিস্কুট বলো, তো ঘুমিয়ে পড়লে পর আমি চলে আসছি। হ্যাঁ তুমি আবার কোথায় যাচ্ছ? ওই যে তুই ডাক্তার দেখাবি। কদম, ও কদম, শরীর তো খারাপ হতেই পারে, এতদিন থেকে তুই আমার আমি তোমার। কদম, হতেই পারে তুই আমার সন্তানের মা হতে চলেছিস। আয় আর একটু আদর করি আছে কেউ তোকে, তোকে ছাড়া আমি থাকতে পারি না কোনো। দেখি তুই ঘুমাস নি? হ্যাঁ আমি যা সন্দেহ করেছিলাম তাহলে তাই। তুই কোল্ড ড্রিঙ্কস খাস নি আজকে? হ্যাঁ তুমি কোল্ড ড্রিঙ্কসের সাথে কি দাও বলো, বলো। আমি কারোর সঙ্গে মিশি না, কারোর সঙ্গে চলি না। শরীর ঠান্ডা করো, তোমারই কাজ না, এই আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে তুমি আমার সাথে এইগুলো করো। কি করেছি? হ্যাঁ ওকে আমি একটু আদর করি। আদর করো? আমার তুই তো কদিন কত থেকে সুন্দর বমি হচ্ছে, আমার সন্দেহ হচ্ছে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। তো কি হয়েছে? কিন্তু কে কে আমি কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে, আমি শুনিনি। তোমারই কাজ, বলো আমাকে এরকম কেন করলা? কেন তোকে আমি ভালোবাসি। কেন করলা? কদমটাকে ভালোবাসি বলে তুমি আমাকে আজকে, আমার কি হবে বলো তো? আমার যা একটু বিয়ে করার অন্য কেন কারোর সাথে আশা ছিল, সেটুকু তুমি নষ্ট করে দিলা। আমি তো আছি তোকে বিয়ে করবার জন্য। এটা কেন করলো? চল আমরা তো আজকে বিয়ে করব। আমি তোমাকে বিয়ে করব না। কেন? তুমি কদিন বাঁচবে, তোমাকে আমি বিয়ে করব? আরে তুমি বলো তোমাকে কেন বিয়ে করব? আমার শোনো, সম্পত্তি শোনো, তোর। এই কি হবে এই বাচ্চার, কি হবে আগে বলো, আগে বলো। তুমি এই ফাঁসলা না করো, আজকে আমি যাবো না। কেন কদম? বলো। বাচ্চা তো আমারই। আমরা কত আশা নিয়ে দুটো পয়সা ইনকাম করার জন্য তোমাদের বাড়িতে কাজ করতে আসি, আর আমরা গরিব, আমাদের টাকার ক্ষমতা নাই, আমাদের ম্যান পাওয়ারের ক্ষমতা নাই, মানুষ না জন নাই, সেরকম ক্ষমতার লোক নাই বলে তোমরা আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করো না। না না কদম, আমি তোকে ভালোবাসি কদম। এইরকম খারাপ ব্যবহার করো, এই জন্যে একা যদি কেউ বাড়িতে থাকে তা আমাদের মতো মেয়েরা এই কারণে কাজ ধরে নেই, তোমাদের জন্যে, নেই তোমাদের জন্যে। এখন এখন আমি সমাজে মুখ দেখাবো কি করে বলো? আমি সব পুলিশকে বলে দেবো। কদমটা টাকা লাগবে? আমি সব পুলিশকে বলবো। কেন পুলিশ? কেন পুলিশকে এখানে বলবো। তোর আর আমার ব্যাপার। না আমার টাকা দাও। টাকা কত টাকা দেবো? কত নিবি বল? 1 লাখ নিলে? আমার যা করে তো তুমি করেই ফেলে দিয়েছো। 1 লাখ টাকায় কিচ্ছু হবে না। আমার জীবনটাকে তো তুমি নষ্ট করে দিয়েছো। আচ্ছা তুই যদি এই কথা সবাই জেনে যায়, আমাকে কেউ বিয়ে করবে না। ওকে আমি 2 লাখ দিয়ে দেবো। না
আমি তোমার কাছে 20 লাখ টাকা নেব, 20 লাখ টাকা দেবো, নাহলে আমি পুলিশকে সব বলবো। কোনো কথা শুনবো না, বলো বলো। আর তুমি আগে দেখো নি, এইটা হচ্ছে ক্যামেরা, সব ক্যামেরাতে কদম তুই এ কি করেছিস কদম? ক্যামেরাতে সব রেকর্ড আছে, আমি সব পুলিশের হাতে দিয়ে দেবো। বলো, না, তো আমি 20 লাখ টাকা তো আমি দেবো কদম। কবে দেবো বলো? কবে নিবি? বলো, তুমি আমাকে ছাড়ো, আমাকে ছবে না, কেন আমাকে টাচ কদম? করবে না, তুমি আমাকে ছাড়ো। বলো তুমি কবে দেবো? 20 লাখ দেবো, আমি তোকে ছবি না। আজকে বিকেলে তুমি আমাকে 20 লাখ টাকা দিয়ে আসবে। শোনো, কোনো পার্টির লোককে যেন না নিয়ে যাও, কোনো পার্টির লোককে যদি নিয়ে যাও পাওয়ারওয়ালা, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, আমি কিন্তু শেষ করে ফেলবো। কেন কদম? কথাটা যেন মনে থাকে, তুমি ভাববে পার্টির লোক আমি নিয়ে যাবো, তোকে ওদের দেবো, কদমকে দেবো, ভয় দেবো, দেখাবো, দেবো, 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 আমি কিন্তু শুনবো না। দেবো, দেবো, দেবো। আর তুই পুলিশের কাছে যাস না। আর বড় ভালো নার্সিংহোমে অ্যাডমিশনের ব্যবস্থা করো আমার, আমি বুঝতে পারছি লোকালে হসপিটালে করাতে গেলে সবাই জেনে যাবে। আমি বলবো কদিনের জন্য আমি মাসির বাড়ি বেড়াতে যাচ্ছি, ওখানে আমি করি, সব করি, ও কেউ জানবে না, এই বলে আমি নার্সিংহোমে ভর্তি হয়ে করিয়ে নেব। আজকে বিকালে তুমি 20 লাখ টাকাটা নিয়ে আসো। আচ্ছা, আমি দিয়ে দেবো। পুলিশের কাছে যাস না তুই কদম। সেই জন্যই লোক দেখে কাজ করতে হয়, সবার বাড়িতে কাজ করতে নাই। না না, সত্যি আমি বড় ভুল করেছি। কদমের শরীরের লোভে পড়ে আমি কদমের সঙ্গে যা করেছি, সত্যি আমি ভুল করেছি। এর খেসারত তো আমাকে গুনতেই হবে। না না, আমি কদমকে টাকা দিয়ে দেবো, আর এরকম ভুল করবো না। কোনো তো মানুষই যেন এরকম ভুল না করে। তারা তারা আমাদের মতো বাড়িতে বিশ্বাসে কাজে আসে, আর আমাদের মতো শরীরের লোভী মানুষরা তাদেরকে নিয়ে ছিনিমিনি খেলে। না না, এ ভুল আমাদের মতো কোনো কারুর করা উচিত না।